মধ্যপ্রাচ্যে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা অব্যাহত রয়েছে। এরই মাঝে এবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিস্ফোরক বক্তব্যে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ আর বাড়বে না, বরং তা একেবারে শেষ হয়ে যাবে। এবিসি নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নেতানিয়াহু এই চাঞ্চল্যকর দাবি করেন। সাক্ষাৎকারে যখন তাকে সরাসরি খামেনিকে হত্যার সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করা হয়, তখন এই যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতা রীতিমতো ঠান্ডা মাথায় বলেন, দেখুন, আমাদের যা করা দরকার আমরা তাই করব, বিস্তারিত কিছু বলবো না। তবে হ্যাঁ, আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করেছি, যদি খামেনিকে হত্যা করি সেটা যুদ্ধ বাড়াবে না, ওটাই যুদ্ধ থামাবে। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী ইরান বহুদিন ধরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসের মদদ দিয়ে আসছে। তার মতে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং এই অঞ্চলে একরকম পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। আমরা এই আগ্রাসন থামাচ্ছি এবং তা থামাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে, বলেন তিনি। এই মন্তব্য সামনে এলো একদিন পরেই যখন মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন। কিন্তু নেতানিয়াহু জানিয়ে দিলেন, ইসরায়েল এখনও সেই পরিকল্পনা পুরোপুরি বাতিল করেনি। রয়টার্সের একটি প্রতিবেদনে খামেনিকে হত্যা চেষ্টা সংক্রান্ত ইসরায়েলি পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহু রোববার ফক্স নিউজকে বলেন, অনেক সময় এমন সব বিষয়ে খবর ছড়ায় যেগুলো নিয়ে আদৌ কোনো আলোচনা হয়নি। আমি এসব নিয়ে কিছুই বলতে চাই না। তবে ফক্সের জনপ্রিয় অনুষ্ঠান স্পেশাল রিপোর্ট উইথ ব্রিট বিয়ারের স্পষ্ট ভাষায় তিনি বলেন, আমরা যা করা দরকার তা করি। এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। খামেনিকে হত্যার মতো স্পর্শকাতর ইস্যুতে ইসরায়েল এতটা স্পষ্ট অবস্থান নেবে তা অনেকেরই ধারণার বাইরে ছিল। এখন প্রশ্ন উঠছে, এই বক্তব্য কি সত্যি এক নতুন যুদ্ধের ইঙ্গিত, নাকি কৌশলগত এক ভয় দেখানোর চেষ্টা?